হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রীতা সোনাই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে আমার বাড়ির যে জবা গাছ কিনেছিলাম, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম অনেক দিন আগের ভিডিওতে, যারা জানো অনেকেই দেখেছো। তো এতগুলো জবা গাছ কিনেছিলাম, সবগুলোই দোকানদার মিথ্যা কথা বলেছিল, শুধু একটাই দেখো ঠিকঠাক ফুল হয়েছে। যেটা বলেছিল গোলাপি জবা হবে, সেটা গোলাপি জবাই ফুটেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকাল সকাল ফুল ফুটেছে। আর এটা হলুদ জবা বলেছিল, এটাতে গোলাপি কালারের জবা যেটা আমার বাড়িতে আগেও আছে সেটাই ফোটে। তো দোকান থেকে মিথ্যা কথা বলেছিল দোকানদার। তো বাড়িতে আনার পর যখন ফুল ফুটছে তখন দেখতে পাচ্ছি সবটাই মিথ্যে মিথ্যে বলে গাছ বিক্রি করেছিল। আর এখনকার না, দোকানদারের দোষ দিয়ে শুধু লাভ নেই। যেটা সত্যি কথা বলি, মানুষ এখনকার এই যুগটাই পড়েছে হচ্ছে মিথ্যাবাদীর যুগ, জানো তো। কারণ বেশিরভাগ সবাই মিথ্যা কথাটাই বেশি বলে, কেউ সত্যি কথা বলে না। কারণ সবাই যে যতটা পারে সবাই ছল করতে এখানে ভালো পারে। এখানে বলে না, মানব জীবনটাতেই সবাই ছল নিয়েই ব্যস্ত। কে কাকে কিভাবে ছল করবে, কিভাবে ঠকাবে, কিভাবে করবে, এটাই হচ্ছে এখনকার যুগের এটা হচ্ছে কলিযুগ। তো কলিযুগে এটাই চলছে বেশি। কে কার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এটাই চলছে। আর ছল যেটা বলছিলাম, যে সত্যি বলছি, ছল, আমি ছলে ছলে এমন একটা জায়গায় আছি যে শুধু ছল আর ছলনা পেতে পেতে আমি এখন ভাবি যে কাকে বিশ্বাস করব। নিজের প্রতি নিজের বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে বন্ধুরা। নিজেকে নিজে না মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আমি কি ঠিক না আমি ভুল। তো যাই হোক, ওই জন্য বললাম, দোকানদারও যে মিথ্যা কথা বলে বিক্রি করেছে তার প্রমাণটা দেখিয়ে দিলাম। আর দেখো কত ফুল তুলেছি। আমার বাড়ির গাছে এত ফুল ফোটে এখন, গাছ ভরে পদ্ম ফোটে। আর আমার বাড়ির পদ্মটা, আর এই দেখো নীলকণ্ঠ যেটা দেখাচ্ছিলাম, এই নীলকণ্ঠটাও বলেছিল নীল হবে, সেটা একদম সাদা নীলকণ্ঠ। তো যাই হোক, দোকানদার দেখো কিভাবে ছল করে গাছ বিক্রি করেছে, সেটা তোমাদের বললাম। সবাই আজকালকার দিনে ছলটাই বেশি করে, তাই না? আর দেখো কত সাজি, বড় সাজি ভর্তি ফুল। আর আমি একটু মায়ের মুখ দর্শন করিয়ে নিলাম। তোমরা সবাই একটু মায়ের মুখটা দেখে নাও, আমার ঘরের যে মা আছে। তো সবাইকে একটু সকাল সকাল দর্শন করিয়ে দিলাম। আর আমার এই ভিডিওগুলো না আগেরই করা ছিল, তো তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি। আমি তো বলেইছি যে ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও দিতেও ভালো লাগে না এখন। আর মনের দিক থেকে না, সব কিছুর দিক থেকে আমি পুরোপুরি ভেঙে চুরে শেষ হয়ে গেছি। মেয়েটারও শরীরটা ভালো না খুব একটা, মেয়েটাকে নিয়েও ভুগছি। তো যাই হোক, কিছুই ভালো লাগে না। আর দেখো কত ফুল তুলেছিলাম। আর আমি সকাল সকালে স্নান করে পুজো করি, তো তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়ে নিচ্ছি। দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মাকে, তো সেই জন্য তোমাদেরকে একটু মায়ের দর্শনটা করিয়ে নিলাম। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে এক জায়গায় ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর বলবো তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আমি তোমাদের ঘরে পৌঁছে যাব। কেউ না কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা স্ন্যাপ কমেন্ট করো না, তোমরা কমিউনিটিতে কমেন্ট করে রাখো, আমি ঠিক সময় ব্যাক করে দেব। আর আমি কারোর সাথে না ছল করি না, কিন্তু আমি যতটা ছলনায় ছলে ঠকে ঠকে যাচ্ছি না, তাই জীবন থেকে না বিশ্বাসটাই হারিয়ে ফেলেছি। সত্যি বলছি, জীবন থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছি। সেই জন্য মন মানসিকতা খুবই খারাপ। তো যাই হোক, এরপরে চলে যাব তোমাদেরকে ছট পূজার ভিডিওতে। তো আমাদের এখানে যে ছট পূজা হয় নদীর ঘাটে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বন্ধুরা, আমি প্রত্যেক বছর ছট পুজো করি। এবারও ছট পুজোর ডালা দিয়েছি, নিরামিষ করেছি, কিন্তু আমি ছট পূজায় ঘাটেও নামিনি। বলেছি না, আমার শরীর খারাপ, মন মানসিকতা সবটাই খারাপ। সেই জন্য রাগ করে, ঠাকুরের ওপর রাগ করে পুজো করা বন্ধ করে দিয়েছি, কিন্তু ঠাকুরকে ডাকা কিন্তু ছাড়িনি। ঠাকুরকে তো গিয়েছিলাম শরীর খারাপ নিয়েই, মেয়ে বলল মা যাবো চলো,
মেয়েরও শরীরটা খারাপ। তো বিকালবেলায় ঘাটে গিয়েছিলাম। আমি যেই বাড়িতে পুজো করি সেই বাড়ির জেঠিমা ভীষণ অসুস্থ, জেঠিমা স্ট্রোক করেছে। তো সেই বাড়িতে এবার পুজো হয়নি, সেই জায়গায় একটু মন মানসিকতা খারাপ ছিল। তো ওই বাড়িতে আজকে 6 বছর 7 বছর থেকে আমি মেয়ের মানসিকের পুজো করে আসি। এবছর পুজো করতে পারিনি তো ওই জেঠিমার বাড়িতে, তো ওখানে আর মানে ওই জন্য না মনটা ভালো লাগেনি। তো পাশে আর একটা বাড়িতে দিয়েছিলাম, ডালা দিয়ে এসেছি। আমি নিরামিষ টিরামিষ সবই করেছি, কিন্তু ওই জন্য আর পুজোর ঘাটে নামিনি। মনটা খুব খারাপ ছিল সেই জন্য, আর শরীরটাও ভালো ছিল না। আর দেখো আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। তো একজনই মানে একটা বাড়ির থেকে এসেছিল ঘাটে, ওরা সাজাচ্ছিল, তো তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিয়েছিলাম মানে দেখানোর জন্য। আর আমার না ভিডিও ক্যামেরা ধরতেই ইচ্ছা করে না, ভিডিও করতেও ইচ্ছা করে না, কিন্তু কি করব, আমার চ্যানেলের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ বন্ধুরা। তো তোমাদেরকে আমি বলবো না যে, কাউকেই জোর করব না যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, কিন্তু যারা যতটুক দেখো প্লিজ তোমাদেরকে বলবো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। তোমাদেরকে বসে বসে দেখতে হবে না, কারণ আমরা কেউই বসে বসে ভিডিও দেখার সময় পাই না। আজকে হাউস ওয়াইফ তো আমরা সবাই ঘরের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি, তার মাঝখানে নিজেদের ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ এগুলোকে এখানে আমরা ইউটিউব পরিবারে এসে শেয়ার করি একটু, মানে ভালো লাগে। এটা আমাদের একটা কাজ বলো দায়িত্ব বলো, এটা একটা মানে সরকারি চাকরি যারা করে না তাদের মতোই আমাদেরও একটা নেশা বা পেশা। হয়তো কোনো দিনও হয়তো ভাইরাল হতে পারবো না, বা কোনো দিনও হয়তো মানে বড় ইউটিউবার হতে পারবো না, ছোট ইউটিউবার হয়েই আজকে তোমাদের সাথে যতটা পরিচয় হয়েছে, এখানে একটা ভালোবাসার পরিবার তৈরি করেছি, সেটাকে নিয়েই চলতে চাই থাকতে চাই। আর এই যে দেখতে পাচ্ছ এই যে দিদিটা, ওদের বাড়িতে ডালা দিয়েছিলাম আর ওরাও চলে এসছে, দেখো কত ডালা নিয়ে এসছে, ওরা সব সাজাচ্ছে, ওরা ঘাটে নামবে। তো এটাই একটু শেয়ার করেছি। আমি না বন্ধুরা ভোরবেলায় আর ঘাটে যেতে পারিনি এবার, কারণ বললাম না মন মানসিকতাও খারাপ শরীরটাও খারাপ, সেই জন্য আর ভোরবেলায় ঘাটে যাইনি। মেয়ের শরীরটাও খারাপ ছিল সেই জন্য ঘাটে যাইনি ভোরবেলায়। তো বিকালের যে ভিডিওটা ছিল সেটাই শেয়ার করেছি, আর ভিডিওটা কিন্তু ছোট হয়েছে। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, কারণ আমি বসে বসে ভিডিও দেখতে পারি না। প্রথমেই লাইক করে কমেন্ট করে দিয়ে ভিডিও চালিয়ে রেখে দিই, কারণ তোমরা অনেকেই দেখেছো। তো যাই হোক, আমি ভিডিও সবসময় সবাইকে ফুল ওয়াচ দিই। আমি আমার জায়গার থেকে আমি সবসময় সৎ থাকি, তবুও আমার সাথেই ছলনা সব কিছু বেশি হয়। ভগবানের ওপর এই জন্য আমার একটাই রাগ যে ভগবান মানে যারা ছলনা করে তাদেরকে ভালো রাখে, আর আমরা সবসময় সৎ পথে কাজকর্ম করেও আমাদের সাথেই ছলটা বেশি হয়। তো অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। আজকে মনের দিক থেকে ভেঙে পড়ে চুরমার হয়ে গেছি, তো সেই জন্য আজকে আমি এই কথাগুলো মানে সব সময় বলি। আমি মনের দিক থেকে না একদমই ভেঙে চুরে চুরমার হয়ে গেছি গো। তোমাদের কাছে মানে কথাগুলো শেয়ার করি তো, তাই একটু বললাম। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, কেউ কিছু মাইন্ড করো না, আর আমাকে কেউ ভুল বোঝো না, ঠিক আছে? আমি কারোর নাম উদ্দেশ্য করে বা কাউকে উদ্দেশ্য করে বলছি না। আজকে চলতি পথে জীবনে অনেক অনেক জায়গায় মানে ঠেকে গেছি। তো যাই হোক, এরপরে চলে আসছি, দেখো আমার বাড়ির পদ্ম গাছ ভরে পদ্ম ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এটা অনেকটা আগের ভিডিও, তো অনেক কিছু জুড়ে একসঙ্গে জুড়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা দেখো, ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্ট করো, আর আমি কমেন্ট ধরে তোমাদের ঘরে ঠিক পৌঁছে যাব। আর সকালবেলায় যখন ফুল টুল তুলি সেটার ভিডিও করেছিলাম, ফুলগুলো তুলছিলাম আর ভিডিও করেছিলাম, তো ভিডিওটা আগে পরে হয়ে গেছে। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো আর সঙ্গে থেকো। আর দেখো আমার বাড়িতে এই যে ঘিয়া ঘিয়া লঙ্কা জবাটা যে হয় সেটাও হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। গাছ ভর্তি ফুল ফুটেছে, আর আমার বাড়িতে গাছ ভরে ভরে ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগে। সকালে সাজি ভরে ফুল তুলি, আর পুজো করতে না বেশি ফুল হলে পুজো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগে জানি না, কমেন্টে অবশ্যই জানিও। আমার কম ফুল দিয়ে পুজো করতে একদমই ইচ্ছা হয় না, কারণ ঠাকুর ঘরে গেলেই তখন রাগ ওঠে। তো চলো আজকের ভিডিওটা এখানে ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।